কি রে মিষ্টি, নেহাতে নিয়ে আয় তাড়াতাড়ি। দেখছো আয় না এখন মিষ্টি, তাড়াতাড়ি আয়। দেখছো কেমন করে মাইয়া গেলি, আয় না গেলি, এই তাড়াতাড়ি আয়। আসতেছি কাকি আম্মা। চাচি, তুমি টাকার লোভে পড়ে নেহার জীবনটা নষ্ট করে দিচ্ছ। এই ছেলে চুপ কর, বেশি কথা কস। এই বিয়া দিলে জীবন নষ্ট হয়? হ্যাঁ দেখ তো, জামাইয়ের বয়সটা একটু বেশি, কিন্তু চেহারাটা দেখ কি সুন্দর তেল তেল করতেছে। 5 লাখ টাকা দিছে। চাচি, ও যদি তোমার নিজের মেয়ে হতো তাহলে টাকার লোভে কি ওর জীবনটা এইভাবে নষ্ট করে দিতে পারতে? এই ছেলে চুপ কর, অতিরিক্ত কথা কস। ওর মা বাপ নাই, ওদের যে আমি দয়া করে বিয়া দিতাছি এটাই তো বেশি। মা, টাকার লোভে পইরা আমার আপুর জীবনটা তুমি নষ্ট করে দিও না। এই বুইরা বেটার লগে আমার আপুর বিয়া দিও না। এই সামরা চুপ কর, যা কিছু করতেছি তোর ভবিষ্যতের লেখা করতেছি। এই টাকা দিয়া তোর ভবিষ্যৎ গড়বো আমি। বাবাজি আগে হাতের কাজটা শেষ করেন, 5 লাখ টাকা দেন। শুনুন আম্মা যান, আপনি আপনার কথা রাখছেন, আমি আমার কথা রাখুন। আমি 5 লাখ টাকা দিমই। বুঝছি, কিন্তু বাবাজি কবুল বলার আগে দেন, ঝামেলার মধ্যে যেতে চাই না, আগে টাকা দেন। ও আগে দিতে হইব, চিন্তা করে লই আইছি। 5 লাখ টাকা নিবেন, এই ধরুন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। আম্মা এই যে 5 লাখ টাকা, আপনি আপনার কথা রাখছেন, আমিও আমার কথা রাখলাম। 5 লাখ টাকা দিয়ে দিলাম। আপনি মায়েরে আমার হাতে তুইলা দেন। হ্যাঁ দাঁড়া দিতেছি, এদি হাত দে। আপনি মারা ছিলেন মা। ও মা, তুমি সামান্য 5 লাখ টাকার লোভে পড়া আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিতে পারো না। আমি এই বুড়া বেটারে বিয়ে করবো না মা। এই বুড়া বেটার সাথে আমার বিয়ে দিও না। কি কস তুই? বুইড়া বেটা কস, বুইড়া কস? হ্যাঁ বিয়া ববি না, কবে দিতে উঠা তোর মায়া বিয়া বলবে এই বুইড়ার কাছে? বুইড়া কস আমার? আম্মা আম্মা থাক, আমার বউরে মাইরেন না, মায়া লাগতেছে। আর তুমি যে বারবার বুড়া বুড়া কইতাছো, আমার বয়স তো অত বেশি না, 50-60 বছর হয়েছে। আমার তো দুঃখ কি জানো, 3-4টা বিয়ে করছি, বউ খেলি মইরা যায় বইরা যায়। আমি আমার বউ ছাড়া থাকতারই না, এলে তোমার আমি বিয়ে করছি। শোনো, আমার টাকা পয়সার অভাব নাই, তোমারে সুখে রাখুম, শান্তিতে রাখুম। আর দেরি করে না, চলো যাও তাহলে নিয়ে যান, আমি টাকা রাইখা ঘরে তালা মাই দাইতাছি, কাজে অফিসে লয়ে যান। যান আইতাছি আমি। আমি যাবো না আরে আহ কাজে যাও। মা, আমি যাবো না, আমি যাবো না। এই কথা কইও না, আমি কত শখ করে বিয়ে করছি তোমারে, তুমি যদি কেউ যাইবা না আমি কষ্ট পামু। আহো নীরব, আমি যাবো না। চাচি, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করো নাই। যাচ্ছে দি, ঠিক করো নাই, ঠিক করো নাই। তোমার যে এত টাকার প্রতি লোভ আমার আগে জানা ছিল না। বিয়া দপ্পলা আমার কই লোভী, কাল লেগে কি করতাছি? ছাড়েন আমারে, আমি আপনার বিয়ে করবো না। কি কইতাছ, আমার বিয়া করবো না? পাগলাম করো না, আহো দাও কেমন কথা। আমারে ছাইরা দেন, আরে আহো, আমারে ছাইরা দেন, আমি বিয়ে করবো না। এই যে এদিকে শোনো শোনো শোনো, তোমার আর কত বুঝামু? আরে বর্তমান যুগে এই যে জুয়ান জান ছাড়া করছে, বুইরারা বউকে বেশি ভালোবাসে, বেশি আদর করে। আমি তোমার অনেক ভালোবাসবো, অনেক আদর করুম, আমার টাকা পয়সার তো অভাব নাই। আমি আপনার বিয়ে করবো না, আপনি আমার হাত ছেড়ে দেন। এইরকম কইও না, আমার কষ্ট লাগে। কিনলে আমার তো বিয়া করবে না? তোমার তো কইলাম বয়স আমার বেশি না, 50-60 বছর হয়েছে। আমি বিয়ে করবো না আপনার। চলো চলো। আমার শেষ রে, আমার শেষ। ওরে আল্লাহ রে, কি বইয়ে বিয়া করলাম রে, নতুন বউ আমার হাত কামড় দিয়ে গোস্ত লেগে গেছে গারে। ওরে আল্লাহ রে, কি বিয়া করছি, কেমন মাইয়া বিয়া করলাম। ওরে আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে। হ্যাঁ আমার বউ কই? আমার বউ কেছো কই? হ্যাঁ হ্যাঁ যদি পালাইছে, আমার দিয়ে পালাইছে রে, আমার বউ দিয়ে পালাইছে। হ্যাঁ আমি ও সাইডা দিব না, 5 লাখ টাকা দিয়েছি বিয়া করতে। হ্যাঁ বিয়া না করতে পারলে হ্যাঁ খবর আছে,
ওই বুড়ি গিয়া ধরবো আমি, ওই বুড়ি গিয়া ধরবো। কিল্লিগার মাইয়া আমার কামড় দিয়ে পলাইলো, হ্যাঁ? আমার লাগে বিয়া বইবি না, আমি বুইরা না, লাগলে তোর মায়ের আমি বিয়া করুম। 5 লাখ টাকা দিছি, হ্যাঁ? কই কই আম্মা? আরে কে তুমি? হ্যাঁ, আর তুমি এরকম নববধূর সাজে আমার বাড়িতে কেন? এটা কি শ্রাবণদের বাসা? হ্যাঁ, আমি শ্রাবণের মা। শ্রাবণের মা? আরে আরে, সালাম করছো কেন? আম্মা, আমি শ্রাবণের বউ। শ্রাবণ আমার বিয়ে করে রাস্তায় ফালাই রেখেও পালাইছে। কি? অসম্ভব। শ্রাবণ আমার ছেলে, শ্রাবণ বিয়ে করলে আমি জানবো না? মা, আমি সত্যি কথা কইতেছি। শ্রাবণ আমার বিয়ে করে রাস্তায় ফালাই রেখে পালাই গেছে। দেখো, শ্রাবণ এরকম কাজ করতে পারে না। আর তাছাড়া আচ্ছা, আপনি বিশ্বাস না করলে শ্রাবণের ডাকেন। শ্রাবণের ডাকলে সব কিছু ক্লিয়ার হয়ে যাব। আরে মেয়ে, আমি শ্রাবণকে কোত্থেকে ডাকবো? শ্রাবণ কি এখানে থাকে? শ্রাবণ চাকরির জন্য শহরে থাকে। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি শ্রাবণকে কল করেন, ওকে কল করে বাসায় আসতে বলেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাব। প্লিজ আন্টি। ঠিক আছে, চলো। আন্টি, তার আগে আমাকে একটু পানি খাওয়ান, আমার খুব পিপাসা লাগছে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে ভিতরে চলো, আমি পানি দিচ্ছি, শ্রাবণকেও ফোন করছি। চলো। আচ্ছা ঠিক আছে। আম্মা, এই আম্মা, ওই তাড়াতাড়ি বাইরান। কামনা করছে কি, হ্যাঁ? আমার লাগে বাট পারি। আরে যাবে তুমি, আমার মাইয়া কই? ওইটা মায়া দিয়েছেন, ডাকাত দিয়েছেন, আমার হাতে কামড় দিয়া পলাইছে। ওই হারাম যদি পলাইছে না, ওরে না খুঁজে দিকে লেখেন। আমি অনেক খুঁজছি, আর খুঁজতে পারতাম না। এবার কি আপনি খুঁজেন? শোনেন আম্মা, আপনি সাফ সাফ করে কই দিতেছি, আপনার মেয়ে আমার কাছে বিয়ে দিবেন বই না, 5 লাখ টাকা আপনার আমি দিছি, বুঝছেন? আপনার মায়ের যে খুঁজে আমি না পাই, আপনার কাজে বসে যাবো। তোবা 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 আস্তাগফিরুল্লাহ, এটা কি কইছ জামাই? তোবা তো অবস্থা করলে বাদ দেন, 5 লাখ টাকা দিছি। শোনেন, আপনার মায়ের যে আমি না পাই, আপনার কাজে বসে যাবো। আচ্ছা চলো, ওই হারাম জাতিরে খুঁজা বাইর করি। আজকে যদি ওই হারাম জাতিরে পাই, তাহলে দেখো আমি ওরে কি করি। চলো। কত বড় সাহস, হ্যাঁ? আমাকে না জানিয়ে বিয়ে করেছে, আবার মেয়ে বাসায় এসে বলছে এখন আবার কে ফোন দিল? মা ফোন দিয়েছে। হ্যালো মা, বলো। আই তুই কই রে? আমি তো অফিসে। তুই নাকি এক মেয়েকে বিয়ে করে রাস্তায় রেখে চলে গিয়েছিস? কি বলছো কি এসব? আমি এক মেয়েকে বিয়ে করে রাস্তায় ফেলে রেখে চলে গেছি মানে? কি বলছো উল্টাপাল্টা কথা? আমি তো অফিসে আছি, কাজ করছি। আরে ওই মেয়ে আমার বাড়িতে এসে এখন বলছে তুই নাকি ওকে বিয়ে করেছিস, বিয়ে করে রাস্তায় রেখে চলে গিয়েছিস। আরে মা, আমি যদি বিয়ে করি তোমরা কি জানতে না? অবশ্যই জানতে। কি সব উল্টাপাল্টা কথা বলছো? তোমার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। আমার ভুল হবে কেন? ওই মেয়েই তো বাসায় আসলো, বাসায় এসে আমাকে বলছে যে তুই ওকে বিয়ে করেছিস। মা, হয়তো ওই মেয়েটার ভুল হচ্ছে, না হয় তোমাদের ভুল হচ্ছে। আমি তো অফিসে কাজ করছি, আর তুমি খুব ভালো করে জানো অফিস টাইমে অফিস থেকে বের হওয়া কোনোভাবেই পসিবল না। কী সব বিয়ের শাদীর কথা বলছো বলো তো ফোন দিয়ে? শোনো মা, আমি অফিসে ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি, আমি ফোন রাখছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? শ্রাবণ বলছে বিয়ে করে নাই, আর ওই মেয়ে বাসায় এসে বলছে শ্রাবণ বিয়ে করেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ধরছে না। আচ্ছা ঠিক আছে, ওই মেয়েকে দেখি। মা সব কী বলছে? আমি নাকি বিয়ে করেছি? আরে আমি বিয়ে করেছি অথচ আমিই জানি না। আবার কোথাকার কোন মেয়ে নাকি বাসায় এসে উঠেছে, বলতেছে আমি নাকি বিয়ে করে রাস্তায় ফেলে রেখে চলে আসছি। এসব মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ধ্যাৎ। এই মেয়ে, কে তুমি? তুমি কি উদ্দেশ্যে আমার বাড়িতে ঢুকেছো? কেন আম্মা, আমি তো আপনার ছেলের বউ। একদম চুপ, কোনো কথা বলবা না। তুমি আমার ছেলের বউ না? আমি এইমাত্র আমার ছেলের সাথে কথা বলে আসছি।
আমার ছেলে স্পষ্ট বলছে যে সে কোনো বিয়ে করে নাই, আর তুমি বলতেছো যে তুমি আমার ছেলের বউ। আম্মা আপনি বিশ্বাস করেন আমি সত্যি কথা বলতেছি, আমি আপনার ছেলের বউ। তাছাড়া আমি কেন মিথ্যা কথা বলতে যাব? দুনিয়াতে কি ছেলেদের অভাব পড়ছে নাকি? আমি কেন আপনাদের বাসায় আসব? আমি কেন আপনার ছেলের নামটাই নিব? আপনার ছেলে মিথ্যা কথা বলতেছে, আপনি আমার কথা বিশ্বাস করেন? শ্রাবণ আমাকে বিয়ে করছে, আমি শ্রাবণের বউ। চুপ থাকো। আমি সব বুঝতে পারছি তোমার চালাকি, আমি বুঝতে পারছি এটাও যে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও। না আম্মা, আমি কোথাও বের হব না। এইটা আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাব? আমি কোথাও যাব না। আমি বুঝতে পারছি তুমি এইভাবে এই বাড়ি থেকে বের হবে না। আমি এক্ষুনি আমার মেয়েকে আর মেয়ের জামাইকে ফোন দিয়ে এই বাড়িতে আনছি, তারপর দেখি তুমি কিভাবে বের না হও। আম্মা, এত মানুষের ফোন না দিয়া আপনার ছেলের ফোন দিয়ে আনার ব্যবস্থা করেন। মা কল দিল। হ্যাঁ মা বলো। ভাবনা তুই কই রে? আমরা তো একটু রেস্টুরেন্টে আসছি খাওয়া দাওয়া করতে। কেন, কি হয়েছে? আরে বলিস না, কোথাকার কোন মেয়ে পুরো বিয়ের সাজে, একদম বউ সাজে আমাদের বাড়িতে এসে বলতেছে শ্রাবণ নাকি ওকে বিয়ে করছে, বিয়ে করে নাকি রাস্তায় ফেলে রেখে চলে গেছে। কি বলো? আমার ভাই বিয়ে করছে আর আমি জানি না? আরে তুই আমার কথাটা শোন, আমি শ্রাবণকে ফোন দিয়েছিলাম, শ্রাবণও বলছে যে না মা আমি তো অফিস, আমি বিয়ে করবো কোত্থেকে, আর কোত্থেকে না কোত্থেকে কোন মেয়ে ঢুকছে। এখন আমারও তো কথা সেইটা, শ্রাবণ তো সেরকম ছেলে না, তাই না? শোনো মা, আমার ভাই আমাদেরকে বলা ছাড়া, জানানো ছাড়া বিয়ে করবে, আবার বিয়ে করে মেয়েকে রাস্তায় ফেলে রেখে চলে যাবে, এমন ছেলে আমার ভাই না। এই মেয়ে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে ঢুকছে মা। আরে আমি তো এটাই ভয় পাইতেছি, এখন আমি ওই মেয়েকে তো বিয়েরই করতে পারতেছি না, সে বের হবে না। সে আমাকে কি বলে জানিস? সে আমাকে বলে এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার স্বামীর বাড়ি, আমি এখান থেকে বের হব না। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না। আমি আর তোমার জামাই আমরা আসতেছি, রেস্টুরেন্ট থেকে বের হয়ে ডিরেক্ট তোমাদের বাসায় যাব। হ্যাঁ তাড়াতাড়ি আয়, দেরি করিস না। কি ব্যাপার, কি হয়েছে? মা কি বললো? আরে ঝামেলা হয়ে গেছে। একটা মেয়ে আমাদের বাসায় এসে উঠছে, বলতেছে শ্রাবণ নাকি ওকে বিয়ে করে রাস্তায় ফেলে রেখে চলে গেছে। আমার ভাই বিয়ে করছে আমাদেরকে বলা ছাড়া, বিয়ে করে বউ রাস্তায় ফেলে রেখে চলে যাবে এমন ভাই আমার? বলো তো তুমি। আচ্ছা এখন কি করবে? এখন বাড়িতে যেতে হবে, মার জন্য টেনশন হচ্ছে, মা একা বাসায়। ঠিক আছে চলো তাহলে। চলো। মা, মা আসছিস তোরা? কোথায় মেয়েটা, কোথায়? ও যে আরেক রুমে বসে আসছি। ওরে নিয়ে আসো, ও কিভাবে এই বাসায় থাকে সেটা আমিও দেখবো। ঠিক আছে। আমার দাঁড়ান, আমার মনে হয় কি ওই মেয়েটাকে এইভাবে বাসা থেকে বের করা ঠিক হবে না। ওই মেয়েটা হয়তো ঠিকই বলেছে, নয়তো দুনিয়াতে এত ছেলে থাকতে ওই মেয়ে শ্রাবণের কথাই কেন বলবে? আমার তো মনে হয় শ্রাবণ ওই মেয়েটাকে বিয়ে করে রাস্তা রেখে পালিয়ে গিয়েছে। হ্যাঁ, পালাবে না কি করবে? বাসায় কিভাবে আসবে? এত বড় একটা অপরাধ করেছে, বাসায় এসে মুখ দেখাবে কিভাবে? দেখো জামাই, আমার ছেলে ওরকম না, ও আমাকে না জানিয়ে কোনো কিছু করবে না, বুঝতে পেরেছো? যত ঝামেলা সব ওই মেয়ের মধ্যেই। তোরা দাঁড়া, আমি আসছি। এই যে আই সারি, কে রে তুই? আর কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকছস? এটা কেমন ভাষা? সেরি মেরি এগুলো কোন ধরনের ব্যবহার? আপনি কে? আম্মা, উনি কে? ও আমার মেয়ে আর মেয়ের জামাই। ও, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি শ্রাবণের বউ, শ্রাবণ আমাকে বিয়ে করছে। বললেই হলো তুই আমার ভাইয়ের বউ? আমার ভাই তো অফিসে, তোকে কিভাবে বিয়ে করলো? আর তাছাড়া তোকে যদি বিয়ে করেই থাকে তাহলে ও বাসায় কেন আসলো না? আপু আপনি বিশ্বাস করেন, আমি সত্যি কথা বলতেছি, আপনার ভাই আমাকে বিয়ে করে রাস্তায় রেখে পালাইছে। শোন, আমার ভাই বিয়ে করে বউ রাস্তায় রেখে পালাবে এরকম ছেলে আমার ভাই না। তোমরা বুঝতেছো না কেন? আমার মনে হয় এই মেয়ে সত্যি কথাই বলতেছে। তোমার ভাই এই মেয়েকে বিয়ে করে রাস্তায় রেখে পালিয়ে গিয়েছে। আর যাক বা না যাক, এই মেয়ে যেভাবে জোর গলায় বলতেছে, তার মানে এই মেয়ে সত্যি কথাই বলতেছে। কই, আমার নামে তো কেউ এসে বলে না যে আমি কাউকে বিয়ে করেছি, তাহলে তোমার ভাইয়ের নামে কেন বলতেছে? হ্যাঁ, আমার তো মনে হয় সরিষার মধ্যেই ভূত আছে। তুমি চুপ করো, আমার ভাইয়ের নামে আর একটা উল্টাপাল্টা কথা বলবা না তুমি। আরে মেয়ে, বের হ, বের হ আমাদের বাড়ি থেকে। না, এইটা আমার স্বামীর বাড়ি, আর আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। আম্মা, আমি ভেতরে যাচ্ছি, দেখি আমাকে কে বের করে। আর আপনি আপনার ছেলেকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলেন।
তুই তো ভারী বজ্জাত মেয়ে। বসো মা, বসো। শ্রাবণকে কল দাও, কল দিয়ে এখনই বাড়িতে আসতে বলো। আমার তো মাথায় গুলাইতেছে না কিছু, কি একটা আজব কাণ্ড কারখানা। আরে মা ফোন দিয়েছে আবার। হ্যাঁ মা বলো। শ্রাবণ তুই কই রে? এই তো আমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বসলাম মাত্র। আরে তুই এক্ষুনি বাসার দিকে রওনা দে। কেন? আরে কেন কি, সে যে সকাল থেকে মেয়েটা আমাদের বাড়িতে আসছে, এখনো পর্যন্ত বের হওয়ার কোনো নাম নাই। কি বলছো মা? ওই মেয়েটা এখনো যায়নি? আরে না, আমি এত চেষ্টা করছি, বের হয় নাই। তারপর তোর বড় আপুকে ফোন দিলাম, তোর বড় আপু আসছে, তোর দুলাভাই আসছে, ওরা পর্যন্ত বের করতে পারে না। ওর একই কথা, তুই ওকে বিয়ে করছিস, এটা ওর শ্বশুর বাড়ি, ও এখান থেকে যাবে না। কি বলছো? হ্যাঁ, আমি আর কিছু করতে পারতেছি না, তুই তাড়াতাড়ি আয় তো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। কি বললো মা? ও আসতেছে, ও এসে ওর ঝামেলা মেটাক। মা, ও মা, কোথায় তুমি? মা। বাবা তুই আসছিস? হ্যাঁ, ফোনের মধ্যে তুমি কি বললে? কিসের মেয়ে, কিসের বিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো? আমি যদি বিয়ে করতাম তাহলে কি তোমরা জানতা না? আরে আমি তো সেটাই বলতেছি, এই যে মেয়েটা এসে বলতেছে তুই নাকি ওকে বিয়ে করে রাস্তায় ফেলে চলে গেছিস, এখন যে ওকে আমরা বাড়ির থেকে বের করতে চাইতেছি, সে কিছুতেই বের হবে না। শ্রাবণ, ওই মেয়েটাকে দেখে আমার মনে হচ্ছে ওই মেয়েটা সত্যি কথাই বলেছে। তুমি যদি ওকে বিয়ে করে থাকো তাহলে আমাদেরকে বলো, আমরা মেনে নিব। আহাদুল্লাহ ভাই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি যদি বিয়েই করতাম তাহলে কি বিয়ে করার পর মেয়েটাকে রাস্তায় রেখে একা একা পালিয়ে যেতাম আর মেয়েটাকে একা একা বাসায় পাঠিয়ে দিতাম? তা তো নয়। আমারও তো সেটাই কথা। আমার ভাই বিয়ে করে বউ রাস্তায় ফেলে পালাবে, এরকম ছেলে আমার ভাই না। ওই মেয়েটা নিশ্চয়ই কোনো বাজে উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে ঢুকছে। আমি জানতাম আমার ছেলে কখনোই এরকম কাজ করতে পারে না, নিশ্চয়ই কেউ শত্রুতা করে ওই মেয়েটাকে আমাদের বাড়িতে ঢুকিয়েছে। আম্মা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, দুনিয়াতে এত ছেলে থাকতে এই মেয়ে কেন শ্রাবণের নামই বলবে? এই মেয়ে কেন আপনাদের বাসায় এসে উঠবে? আমি নিশ্চিত এই মেয়েকে যদি শ্রাবণ বিয়েও না করে, এই মেয়ের সাথে শ্রাবণের কোনো সম্পর্ক আছে। আহাদুল্লাহ ভাই, আমি যদি ওই মেয়েটাকে বিয়ে করেও থাকি তাহলে ওই মেয়েটাকে আমি রাস্তায় ফেলে রেখে কেন চলে যাব আমি? তাছাড়া আমি তো ওই মেয়েটাকে চিনিও না, তার সাথে আমার কোনো সম্পর্কও নাই। আমি কেন তাকে বিয়ে করতে যাব? এইসব বানোয়াট কথাবার্তা। আচ্ছা মা, মেয়েটা কোথায়? ভিতরে। ও ঠিক আছে, তোমরা এখানে বসো, আমি মেয়েটার সাথে কথা বলে তারপর আসছি। এই মেয়ে, কে আপনি? কোনো কথা নাই, বার্তা নাই, বাসার ভিতর ঢুকে আমার নামে উল্টাপাল্টা কথা কেন বলেছেন? আমি নাকি আপনাকে বিয়ে করে রাস্তার মধ্যে ফেলে রেখে আমি পালিয়ে চলে গেছি? এই কে আপনি বলুন? এই তুমি ওই মেয়েটা না যাকে আমি উপকার করেছিলাম? আমি তোমাকে উপকার করলাম আর তুমি কি না আমার ক্ষতি করতে এখানে আসছো? তুমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে বলেছো আমি নাকি তোমাকে বিয়ে করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে চলে গেছি। তুমি জানো তোমার এই কথাতে আমার কতটা মানহানি হয়েছে? কেন করেছো তুমি আমার, বলো? বিশ্বাস করেন, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার সৎ মা 5 লাখ টাকার বিনিময়ে আমাকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাইছে, তাই আমি বাধ্য হয়ে বাসা থেকে পালাইয়া আপনার ঠিকানায় চলে আসছি। তাছাড়া আমি আর কি বা করতে পারতাম বলেন? কি বলছো? তোমার মা 5 লাখ টাকা লোভে পড়ে একটা বুড়ো লোকের সাথে তোমাকে বিয়ে দিতে চেয়েছিল? আচ্ছা মানলাম, তাই বলে তুমি আমাদের বাসায় চলে আসবে এভাবে বধূ সেজে, আর আমার মাকে বলবে যে আমি তোমাকে বিয়ে করেছি আর বিয়ে করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে চলে গেছি? তুমি জানো তোমার এই কথাতে আমার কতটা মান সম্মান নষ্ট হয়েছে? তাছাড়া আমি আর কি করব? আমি তো কাউকে চিনি না, আর আমার কোনো আত্মীয় স্বজনও নেই যার বাসায় আমি যাব। ওই দিন আপনি আমার উপকার করলেন আর আপনি আপনার বাসার ঠিকানা আমাকে বলে আসলেন, তাই আমি কোনো কিছু না ভেবেই আপনার কাছে চলে আসছি। আমি জানি আমি যদি আপনার কাছে আসি তাহলে আপনি আমাকে সাহায্য করবেন। আর আমি আপনার মায়ের কাছে বলছি আমি আপনার বউ, তার কারণ
আমি যদি এই কথা না বলতাম তাহলে আপনার বাসার কেউ আমাকে আপনার বাসায় জায়গা দিত না। এই জন্যই আমি মিথ্যে কথা বলছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আপনি আমার প্লিজ সাহায্য করেন। আমার যদি এই বাসা থেকে বের করে দেন তাহলে আমার মা আমারে দেখতে পাইলে আমারে ধইরা নিয়ে গিয়ে ওই বয়স্ক লোকটার সাথে বিয়ে দিব। আমি ওই বয়স্ক লোকটারে বিয়ে করতে চাই না। প্লিজ আমার বাচ্চা, আমারে সাহায্য করেন প্লিজ। প্লিজ তুমি কান্না করো না। আর এই বাসা থেকে তোমাকে কেউই বের করবে না। আসলে আমার মা, আমার বোন, আমার দোলা ভাই আমাকে ভুল বুঝে আছে, তো তাদের ভুল ভাঙাতে হবে। তুমি আমার সাথে আসো। না, আমি আপনার বাড়ির কারোর সামনে যাইতে পারবো না। আমি তাদের সাথে অনেক মিথ্যে কথা বলছি। আমি যদি তাদের সামনে যাই তাহলে আমাকে এই বাসা থেকে বের করে দিব। আর আমাকে এই বাসা থেকে বের করে দিলে আমার সৎ মা আমাকে ধরে নিয়ে গিয়ে আবার ওই বুইড়া বেটার লাগে বিয়ে দিব। আমি ওই বুইড়া বেটারে বিয়ে করতে চাই না। প্লিজ, আমি এই বাসা থেকে যেতে চাই না। আমাকে এই বাসায় রেখে দেন, আর এই বাসায় একটু আশ্রয় দেন। আহা, তুমি ভয় পেও না, আমি আছি তো। আমি তোমাকে কথা দিচ্ছি, এই বাড়ি থেকে তোমাকে কেউই বের করবে না। তুমি আমার সাথে চলো চলো। শ্রাবণ, মান সম্মান তো যা যাওয়ার চলে গেছে। এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বের কর। না মা, ও এই বাড়ি থেকে কোথাও যাবে না। কিন্তু কেন? ওকে বের করবি না কেন? মা, আমি আপনাকে বলেছিলাম না সরিষার মধ্যেই ভূত আছে। শ্রাবণ রুম থেকে এসে বলতেছে এই মেয়ে নাকি এই বাসা থেকে যাবে না। তার মানে আমি নিশ্চিত শ্রাবণ এই মেয়েটাকে বিয়ে করেছে। না না না, আপনারা ভুল ভাবছেন। আমি বিয়ে করিনি ওকে। তুই যদি এই মেয়েকে বিয়ে না করিস তাহলে এই মেয়ে কোন অধিকার এই বাড়িতে থাকবে? তোমরা আমার পুরো কথা তো শোনো। আসলে ও হচ্ছে গরিব অসহায় এতিম মেয়ে। ওর বাবা মা ছোটবেলায় মারা গেছে। ওর সৎ মায়ের ঘরে বড় হয়েছে। আসলে ওর সৎ মা খুবই খারাপ মানুষ, তোমাদের ধারণারও বাইরে। ওর সৎ মা ঠিক কতটা খারাপ মানুষ। ওর সৎ মা প্রচুর পরিমাণে লোভী। সামান্য 5 লাখ টাকার লোভে পড়ে ওকে একটা বৃদ্ধ লোকের কাছে বিয়ে দিতে চেয়েছিল। আর ও সেখান থেকে কোনো রকমভাবে পালিয়ে আমাদের বাসায় চলে আসছে। সবই তো বুঝলাম, কিন্তু এই মেয়ের সাথে যদি তোর কোনো সম্পর্ক না থাকে তাহলে এই মেয়ে আমাদের বাড়ির ঠিকানা কোথায় পেল? তোমাদের প্রশ্ন তাই না, যে ও আমাদের বাড়ির ঠিকানা কোথায় পেল? আসলে ওর সৎ মা টাকার বিনিময়ে সব কিছু করতে পারে। টাকার বিনিময়ে ওকে একটা খারাপ ছেলের হাতে তুলে দিয়েছিল ওর সৎ মা। ঘটনাক্রমে আমি ওটা দেখে ফেলি আর ওকে সেভ করি। চাচি, ওই চাচি, কি বাবা চাচি, আপনি যে টাকা আনলেন 2 দিনের কথা, কয়দিন হয়েছে আপনি টাকাটা ফেরত দিলেন না কেন? ও বাজান, তুই আইসস। আমি আরো চাইছিলাম তোর কাছে যামু টাকা চাইতে আরো। না চাচি, এই কথা কইলে তৈব না। আপনি টাকা আনার সময় মিষ্টি মিষ্টি কথা কয়ে টাকাটা আনেন, আর টাকাটা আনার পরে আপনার কোনো খোঁজ থাকে না, খবর থাকে না। আপনার সময় মতো টাকা দেন, আপনার টাকা টুকা দিতে পারবো না। আমি আমার আগের টাকা ফেরত দেন। আরে বাজান, আমি তোদের সময় মতো টাকা দিব। দেখিস, আমি তোদের টাকা দিয়ে দেবো। আমার কয়টা টাকা দে। চাচি, আপনার সময় আর কবে হইব? আপনার সময় তো আর হইতো না। আপনার টাকা নেন আর টাকা ফেরত দেন না ঠিক মতো। শোনেন চাচি, ওই আমি কইছিলাম কি, আপনার না ঘরে একটা সৎমাই আছে। হ্যাঁ, ওই যেহেতু আপনার কাছে জিনিস আছেই, সেহেতু আপনি তো আমার কাছে এইভাবে টাকা চাওয়া, আমি মনে করি এটা আমারও নিজেরও ভালো লাগে না। আপনি যদি আর কি ওই আপনার সৎমায়াটার একটু আমার কাছে মানে একটু বোঝানোই তো, একটু ভর্তি হত্যার জন্য দিতেন, তাহলে আমিও আপনার টাকা টুকা দিতাম। আমারও খারাপ লাগে, আপনি মুরব্বী মানুষ আমার কাছে আপনার টাকা চান। স্যারা আমাদের কষ্টে কি লেগে এতদিন, তুই যাতে পছন্দ করস। খারাপ, আমি ওদের ডাকি। দেখেন দেখেন, আয় নেহা, নেহা এদিকে আয় তো। হ্যাঁ মা, বলো। এদিকে আয়। শুন, ও যে মফিজে ঘরে লইয়া যা। কি কি কইতেছো মা? ঘরে নিয়ে যাব মানে? ঘরে নিয়ে যাবো মানে? তুই এটা বুঝোস না? তুই ওদের ঘরে নিয়ে যা, ওদের একটু সময় দে। সীমা, তুমি এটা কোন ধরনের কথা বলতেছো? তুমি আমার মা, তুমি এত নিচে নেমে গেছো? হ্যাঁ, আমি তোমার মেয়ে।
তুমি আমারে এই লোকটার সাথে ঘরে যাইতে বলতেছো? হ্যাঁ, তুমি আমার মা, এটা আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। সি, আমি তোর মা, কিন্তু তোর সৎ মা। তোদের যেটা করতেছি তুই ওইটা কর। মফিসে ঘরে নিয়ে যাওয়ার সময় দেয়, ওই আমার কাছ থেকে টাকা পায়। যদি তুই সময় দেস তাহলে তো আর আমার টাকা দেওয়ান লাগবে না। যা যা লয়ে যা, ঘরে লয়ে যা, তাড়াতাড়ি যা। কখনোই না। আমার প্রাণ চলে গেলেও আমি এই ধরনের কোনো কাজ করতে পারবো না। এই দাও তো, যাও ঘরে নিয়ে যাও, যাও ঘরে যাও, নিয়ে যাও। নেহা, আসলে চাষি আমার তো টাকা নিছে, এখন চাষি তো টাকা শোধ করতে পারবো না। তাছাড়া তোরে আমার ভালোই লাগে, কথা বুঝছস? কি হচ্ছে ওখানে? এই থামেন, থামেন বলছি, কি হচ্ছে ওখানে? আপনি আমার হাত ছাড়েন, খবর এই, কি হয়েছে কি এখানে? কি হয়েছে? কি হয়েছে? আমাকে বাঁচান ভাইয়া। আমার সৎ মা টাকার জন্য এই লোকটার কাছে আমারে বিয়ে দিতেছে, আমারে বলে এই লোকটার সাথে রমে যাইতে। প্লিজ আমারে বাঁচান। আরে আপনি কি মানুষ? আপনি কিভাবে পারলেন সামান্য কয়টা টাকার জন্য আপনার মেয়েকে একটা খারাপ লোকের হাতে তুলে দিতে? আরে আপনার মেয়ে কি বলছি, ও তো আপনার সৎ মেয়ে। আজকে যদি ও আপনার নিজের মেয়ে হতো, আপনি পারতেন আপনার মেয়েকে এরকম খারাপ লোকের হাতে তুলে দিতে সামান্য কয়টা টাকার জন্য? এই তুমি কেডা? আমার সৎ মাইয়া, ওরে আমি কার কাছে দিমু না দিমু এটা হচ্ছে আমার ব্যাপার। এটার মধ্যে তুমি নাক গলাও কে? এই যাও, এনতে বেরাও। আমার পরিচয় আপনার না জানলেও চলবে, কিন্তু আপনি যেটা করছেন সেটা তো অন্যায়। আর আমি কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দেইনি, দেবও না। এই যে আপনার যদি এত মায়া লাগে তাহলে ওর মার কাছ থেকে আমি 50,000 টাকা পাবো। আমার টাকাটা আমার দেন, আমি চলে যাই। ও, আপনি 50,000 টাকা পান, তাই তো? ঠিক আছে, এখানে পুরোপুরি 50,000 টাকাই আছে। এই নিন, এই টাকাটা নিয়ে এখান থেকে চলে যান। আর শুনুন, মেয়েরা না কোনো পণ্য নয় যে তাকে আপনি টাকা দিয়ে কিনে নেবেন। মেয়েদেরকে সম্মান করতে শিখুন। যান এখান থেকে। কত কিছু আর দেখমু। আপনি আমার এত বড় উপকার করলেন, আমি আপনার এই উপকারের কথা কোনোদিনও ভুলতে পারবো না। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কে আপনি? আপনি আমাকে চেনেন না, জানেন না, কিন্তু আমার এত বড় উপকার করলেন। আমি শিকদার বাড়ির ছোট ছেলে, শ্রাবণ শিকদার। যাই হোক, মানুষের বিপদে তো মানুষই উপকার করে, তাই না? আপনি সাবধানে থাকবেন। কি করব বলে, আমার সৎ মা আমার জীবনটাকে একদম জাহান্নাম বানায় ফেলছে। আজকে আপনি আমাকে বাঁচাইলেন। আপনি যদি সঠিক সময়ে না আসতেন, আমাকে না বাঁচাইতেন, তাহলে হয়তো আজকে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। আজকে আমার ইজ্জত হারাইতে হইতো। আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু এরকম করে আমি কতদিনই বা বাঁচতে পারবো বলেন? আমার সৎ মা তো সব সময় চায় আমার ইজ্জত নষ্ট করতে। আমি কি করব? কোথায় যাব? আমার এমন কেউ নাই যার কাছে গিয়ে একটু সাহায্য চাইবো, যার কাছে গিয়ে একটু আশ্রয় চাইবো। আপনি চিন্তা করবেন না, যার কেউ নেই তার আল্লাহ আছে। আপনি নিজের খেয়াল রাখবেন। আপনি কিছু না মনে করলে আপনার বাড়ির ঠিকানাটা আমাকে একটু বলে যাবেন? বললাম তো, আমি শিকদার বাড়ির ছেলে, কোনাপাড়া শিকদার বাড়ি। ও আচ্ছা, কোনাপাড়াতে। আচ্ছা ঠিক আছে। আমি কোনো বিপদে আপদে যদি আপনাকে ডাকি, আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি যে কোনো বিপদে আমাকে ডাকতে পারেন। আচ্ছা, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। ওকে সেভ করার পর ও আমার কাছে কান্নাকাটি করে আমাকে ধন্যবাদ জানায়, আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। ও আমার পরিচয় জানতে চায়। তারপর আমি ওকে আমার পরিচয় দিই এবং আমাদের বাসার লোকেশন দিই। তারপর ওর সৎ মা যখন টাকার বিনিময়ে ওকে একটা বৃদ্ধ লোকের কাছে বিয়ে দিতে চেয়েছিল, তখন ও বাধ্য হয়ে ওখান থেকে পালিয়ে চলে আসে আমাদের বাসায় নিজেকে সেভ করার জন্য। আচ্ছা ঠিক আছে, সব কিছু শুনলাম, মানলাম, কিন্তু ও কেন মিথ্যা কথা বললো এসে যে তুই ওকে বিয়ে করে রাস্তায় ফেলে রেখেছিস? মিথ্যে কথা বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি যদি আপনাদের কাছে মিথ্যে কথা না বলতাম, তাহলে আপনারা আমাকে এই বাসা থেকে বের করে দিতেন।
আর আমাকে এই বাসা থেকে বের করে দিলে আমার ওই লোভী সৎ মা আমাকে ধরে নিয়ে গিয়ে ওই বয়স্ক লোকটার সাথে বিয়ে দিত, যেটা আমি কখনো চাইনি। আমার মা যদি ওই বুইড়া লোকটার সাথে আমাকে বিয়ে দিত তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকতো না। এই জন্যই আমি মিথ্যের আশ্রয় নিছি। প্লিজ আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন। মা, আপু, আমরা কি জেনে বুঝে এরকম একটা অসহায় এতে মেয়েকে বিপদের মুখে ফেলে দিতে পারি? তোমরাই বলো। মা, যা হয়েছে ভালোই হয়েছে, আর পাত্রীও আমাদের পছন্দ হয়েছে। মানুষ তো টাকা পয়সা খরচ করে ঘটক ডেকে এনে তারপরে পাত্রী দেখে, আর এখানে পাত্রী হেঁটেই আমাদের বাড়িতে চলে আসছে। আমি বলে কি, শ্রাবণের সাথে এই মেয়েটার বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আসলে আমার তো খুব সৌভাগ্য যে আমার শ্রাবণের বউ একাই আমার বাড়িতে চলে আসছে। ভাবনা, যা তুই বৌমাকে নিয়ে ভিতরে যা। আর এই যে জামাই, তুমি শ্রাবণকে এক্ষুনি বর সাজিয়ে নিয়ে আসো, আজই ওদের বিয়েটা দিয়ে দিব। আচ্ছা মা, ঠিক আছে। শ্রাবণ, চলো। যাক, একটা এতিম মেয়ের গতি তো হলো। মেয়েটা দেখতে শুনতে খারাপ না, ভালোই, আমার শ্রাবণের সাথে ভালোই মানাবে। যাই। আমি হেঁটে হেঁটে আপনার বাড়িতে এসে আপনার বউ হয়ে গেলাম। আপনার মায়ের কত স্বপ্ন ছিল, কত আশা ছিল 10টা পাত্রী দেখে তারপর আপনাকে একটা মেয়েকে পছন্দ করে বিয়ে দিবে, অথচ আমি এসে আপনার মায়ের, আপনার পরিবারের সব আশা, সব স্বপ্ন নষ্ট করে দিলাম। হে, এসব কি বলছো বলো তো? এক বিষয় তো আমার খুব ভালো লাগছে, মানুষ তো পাত্রী দেখে ধুমধাম করে বিয়ে করে, আর আমার কত সৌভাগ্য বলো, আমার বউ বিয়ের আগেই বসে যে আমার বাড়িতে চলে আসছে। আমার তো খুব ভালো লাগছে। তারপরেও আমার মতো একটা এতিম অসহায় মেয়েকে বিয়ে করে বইয়ের মর্যাদা দিলেন। নেহা, আমি তো নিজেকে ভাগ্যবান মনে করছি যে তোমার মতো একজন এতিম অসহায় মেয়ের সারা জীবনের দায়িত্ব নিতে পেরেছি। শোনো, আজকে থেকে কিন্তু তুমি নিজেকে এতিম মনে করবে না। তোমার হাজব্যান্ড আছে, আমি আছি তোমার কাছে সারা জীবনের জন্য। যাই হোক, আজকে আমাদের বাসরাত, আজকে আমাকে বলো তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কাছে টাকা পয়সা, ধন সম্পদ কিচ্ছু চাই না। আমি শুধু একটা জিনিসই চাইব, তুমি আমার মতো এতিম মানুষকে সারা জীবন ভালোবেসে আগলায় রাখো। আমারে কখনো বুঝতে দিও না আমি যে এতিম। আমি সারা জীবন তোমাকে আগলিয়ে রাখবো।